ইডেনে বিরাট কোহলির কাছে যুবকের চলে যাওয়ার ঘটনা থেকে শিক্ষা, ভবিষ্যতে অপ্রীতিকর ঘটনা রুখতে সতর্ক কর্তৃপক্ষ। কলকাতা পুলিশের সঙ্গে আলোচনা সিএবি কর্তৃপক্ষের। বাড়ানো হলো গ্যালারির লাগোয়া ফেন্সিং এর হাইট। ইডেনের গ্যালারি সাইডেও বসানো হলো জাল। কলকাতা পুলিশের গাইডলাইন মেনে ব্যবস্থা সিএবির। গত 22শে মার্চ আইপিএল এর ওপেনিং ম্যাচে সিবি বনাম কেকেআর ম্যাচে দেখা যায় যে বিরাট কোহলিকে ছুঁয়ে দেখার জন্য এক দর্শক আসন থেকে রীতিমতো জাম্প করে ফেন্সিং টোপকে একেবারে পৌঁছে যান মাঠের মাঝামাঝি ক্রিকেট পিচের ওপর, যেখানে তখন ব্যাট করছিলেন বিরাট কোহলি, এবং তাকে তিনি প্রণামও করেন। কিন্তু পুলিশি বাধা অতিক্রম করে কি করে এই দর্শক পৌঁছে গেলেন মাঠের ঠিক মাঝামাঝি, সে নিয়ে উঠতে শুরু করেছিল প্রশ্ন, এবং তারপরে তার বিরুদ্ধে কেসও হয়, তাকে একদিন জেল হেফাজতেও থাকতো, এবং আপাতত যে রায় দেওয়া হয়েছে যে তিনি আর ইডেন গার্ডেন্সে প্রবেশ করতে পারবেন না। কিন্তু এই নিশ্চয়তা কোথায় যে ভবিষ্যতে এরকম অপ্রীতিকর ঘটনা আর ঘটবে না, যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে সেই জন্যই পুলিশের অ্যাডভাইস মতো সিএবির তরফ থেকে ফেন্সিংয়ের হাইট বাড়ানো হলো, এবং একই সঙ্গে গ্যালারির সাইডেও বসিয়ে দেওয়া হলো জাল, যাতে কোনোভাবেই দর্শকরা জাল টোপকে বা ফেন্সিং টোপকে মাঠের ভিতর প্রবেশ করতে না পারেন। ক্যামেরায় পার্থর সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।